মুসলমান ভাইরা আমার, আপনাদের সামনে আমি দুটো কোরআনের আয়াত থেকে তেলাওয়াত করেছি। সূরাতুল বাকারার 208 নম্বর আয়াত থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ও মুসলমান, ইসলামের মধ্যে পুরোপুরি ঢুকে যাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর শয়তানের কোনো মতামত আর পরামর্শ গ্রহণ করিও না, কারণ শয়তান তোমাকে কুপরামর্শ দিয়া জাহান্নামে নিয়ে যাবে। আর যদি তুমি ইসলাম পুরোপুরি মানো, তুমি জান্নাতে ঢুকে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। সূরাতুল বাকারার 208 নম্বর আয়াত থেকে রব্বুল আলামিন আমাদেরকে বয়ান শোনান, ও মুসলমান, ঢোকো ইসলামে পুরোপুরি। অর্ধেক ঢুকেছো আর অর্ধেক বাকি আছে, এমন অবস্থায় তোমাকে ইসলাম মানাও বলবে না, না মানাও বলবে না। সুতরাং তুমি ইসলামের মধ্যে পুরোপুরি ঢুকে যাও। আর ইসলামে ঢুকতে গেলে শয়তান তোমাকে বাধা দিবে। এক্ষেত্রে শয়তানের কোনো পদাঙ্ক তুমি অনুসরণ করবে না। যদি শয়তানের কথা মতো চলতে যাও, তুমি ক্ষতিগ্রস্ত হয়ে জাহান্নামে চলে যাবে। আর যদি দ্বীনের কথা শোনো, তুমি জান্নাতে আমার মাওলার সঙ্গে থাকবে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা, সূরাতুল কাহফের 107 নম্বর আয়াত থেকে আমি আপনাদের সামনে ক্ষুদ্র একটু তেলাওয়াত করেছি। অনুবাদ বলে আমি আমার আলোচনার ইতি টানব। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, নিশ্চয়ই যারা ঈমান এনেছো আর ভালো কাজ করেছো, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ তাদের সাথে কমিটমেন্ট দিলাম। যারা ঈমান এনেছো আর ভালো কাজ করেছো, দুই সনদ যার কাছে আছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ তার জন্য জান্নাতুল ফিরদাউসের ঠিকানা রেডি করে রাখছি। আল্লাহু আকবার বলেন। কে বলেন? কে ওয়াদা দেন? কে? নিশ্চয়ই যারা ঈমানদার। আজকের এই যুব সমাজের উদ্যোগের আয়োজিত মাহফিলে এখানে ঈমানদার ছাড়া কেউ এখানে আসে নাই, কোন অমুসলিম সন্তান এখানে আগমন করে নাই। সব মুসলমানের সন্তান আমরা এসেছি। নির্দ্বিধায় স্বীকার করব আমি ঈমানদার। ঠিক কিনা? আমি কি? আরো আওয়াজ দিয়া বলেন। 2 নম্বর সনদে আমার একটু ভেজাল আছে, ওয়া আমিলুস সলিহাত। 2 নম্বর সনদের নাম হলো ভালো কাজ। ভালো কাজ এখন পর্যন্ত করতে পারি নাই। রব্বুল আলামিন বলেন, ঈমান ও ভালো কাজ 2 সনদের মালিক যদি তুমি হও, আমি আল্লাহ তোমার সাথে ওয়াদা দিলাম, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তোমার জন্য জান্নাতুল ফিরদাউসের ঠিকানা আমি আল্লাহ তোমার জন্য রেডি করে রাখছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পারে কি? ক্ষমতা আছে? আওয়াজ দিয়া। আমার আল্লাহ যদি করেন, ঠেকা রাখবার মতো কারো ক্ষমতা আছে? তাফসীরে লেখছেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ জমিনে পাঠাবেন। ফেরাউনের প্রধান উজির হামান গিয়ে বললেন, ও বাদশা নামদার, কি আপনার এই রাজ্যে একজন শিশু জন্ম নিবে, তার হাতে আপনার খোদাইগিরিও যাবে, বাদশাগিরিও যাবে। ফেরাউন কয়, কও কি? কহা ঘটনা সত্য। ঠিক আছে, তাইলে যদি ঘটনা তাই হয়, আমার রাজ্যে বনি ইসরাইলের মধ্যে কোন সন্তান পুরুষ ছেলে আমি জন্ম নিতে দেব না। যখনই পুরুষ সন্তান জন্ম নেয়, মারার জন্য সৈনিক পাঠায় দেয়, মেরে ফেলে। তাফসীরে মাযহারিতে আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, সন্তান মারতে মারতে 1,86,000 বনি ইসরাইলের সন্তান, পুরুষ সন্তান মাইরা ফেলাইছে। টার্গেট ছিল মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আওয়াজ দিয়া বলেন, 1,86,000 মারুক আর যে কয় লাখ মারুক, আমার আল্লাহ মুসা নবীকে জমিনে পাঠাইছে কিনা? আওয়াজ দিয়া বলেন না। সুতরাং ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? মুসলমানের একমাত্র বিশ্বাস তো এইটাই যে আমার আল্লাহ যা পারে দুনিয়ার আর কেউ পারে না। আওয়াজ দিয়া পারে কিনা? আমার আল্লাহ দেখায় দিয়েছেন, নমরুদের মতো এত শক্তিশালী একজন বাদশাকে জুতা দিয়া বাইরিয়া, নাকের ভিতরে মশা ঢুকায়া জুতা দিয়া বাইরিয়া জমিন থেকে বিদায় দিয়া ইতিহাস তৈরি করে দেখাইছে, দুনিয়ার মানুষ দেখ
আমার ক্ষমতার সামনে একটা মশার কামড় পর্যন্ত সহ্য করার ক্ষমতা না। আওয়াজ দিয়া কন্যা ঠিক কিনা? মুসা নবীর সাথে খুব পারে গিয়েছিল তো নীল নদের মতো জায়গায়, নদীতে সুবাইয়া জনমের মতো পানি খাওয়াইয়া সুবাইয়া দুনিয়া থেকে বিদায় দিয়েছিল। কারে জানো? ফেরাউনকে। এই তো আজ তো আপনারা পারেন। সুতরাং মনে রাখি না আমরা এত বড় বাচ্চাকে যে সুবাইয়া মাইরা দেখাই দিয়েছে দুনিয়ার মানুষ, দেখ আমি আল্লাহ পারি, কিন্তু দুনিয়ার মানুষ আসলে মনে রাখে না। 1,86,000 মারছে, এর পরেও আল্লাহ মুসা নবীর এই জমিনের মধ্যে পাঠাইছে। পৃথিবীর সমস্ত মায়েদের সিমটম আকার আকৃতি দেখলে বোঝা যাইতো এই মায়ের পেটে সন্তান আছে, কিন্তু মুসা নবী, মুসার মায়ের পেটে ছিল। দুনিয়ার কোন মহিলারা বলতে পারে নাই ওই জমানার বনি ইসরাইলের মুসা যেন তার মায়ের পেটে আছে, এটা বলতে পারে নাই। এটা মুসা নবীর একটা অন্যতম মুজিজা। আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। অন্যতম একটি মুজিজা। তাফসীরে লেখছেন পৃথিবীতে যত শিশু জন্ম নিয়েছেন সব শিশু কান্না করতে করতে জন্ম নিয়েছে, একমাত্র মুসা নবী জমিনে আসছে হাসতে হাসতে জন্ম নিয়েছে। কারণ বাচ্চারা কাঁদলে শব্দ হয় বেশি, হাসলে মোটেও শব্দ হয় না। কান্না করলে আশপাশের লোকজন জানবে যে এইবারই বাচ্চা জন্ম গ্রহণ করেছে, কিন্তু হাসতে হাসতে জন্ম নিয়েছে, যে কারণে কেউ জানতে পারে না। সুবহানাল্লাহ বলবেন। কেউ জানতে পারে না মুসা নবীর মুজিজা। 3 দিন হয়ে গেছে বয়স। মুসা নবীর বোন ছিল মারিয়ামকে বলছিল তার মা দরজায় দাঁড়ায় থাকবো, ফেরাউনের কোন বাহিনী আসার সঙ্গে সঙ্গে আমারে সংবাদ দিও। একদিন সকালবেলা মুসার মা রুটি বানাইতেছিলেন, চুলায় আগুন জ্বালায় দিছিল, রুটি বানানোর কাজে ব্যস্ত ছিলেন। মারিয়াম দরজায় পাহারা দিতেছিলেন। হঠাৎ করে দৌড়ে গিয়ে বলে, মা আজ আর মনে হয় মুসাকে বাঁচানো যাবে না। বলে কেন? ফেরাউনের সৈনিকেরা চলে আসছে, হাতে অস্ত্র, দেশীয় অস্ত্র আছে, মেরে ফেলবে আমার ভাই মুসাকে। কি করা যায়? মুসা নবীর মা সিজদায় পড়ে গেলেন, কান্নাকাটি আরম্ভ করে দিলেন। রব্বুল আলামিন বললেন, টেনশনের কিছু নাই, আমি আল্লাহ সব হেফাজতের মালিক। মুসারে নিয়া জ্বলন্ত চুলার মধ্যে ফালায়া দাও, হেফাজতের মালিক আমি আল্লাহ গ্যারান্টি দিলাম। কোথায় ফালাইতে দিছে? জ্বলন্ত চুলার মধ্যে নিয়ে ফালায়া দাও। যেহেতু আমার আল্লাহর অর্ডার, দ্বিধা নাই দ্বন্দ্ব নাই, ফালাই দিচ্ছেন, নিয়ে কড়াই দিয়ে ঢেকে দিচ্ছেন। যেটাই রুটি ভাজবেন সেকা দিবেন সেটা দিয়ে ঢেকে দিলেন। সৈনিকেরা এসে টোটাল ঘর তল্লাশি দিয়া কেউ রে পাইল না, চলে গেলেন। না পেয়ে চলে গেলেন, বরং যে ইনফরমেশন দিয়েছিলেন, তথ্য দিয়েছিলেন, তার চাকরি নোট করে দিলেন। মুসার মা দৌড়ে গেলেন বাচ্চাটাকে দেখবার জন্য দৌড়ে গিয়ে কড়াই সরা দেখেন চুলার ভিতরের কয়লাগুলো এক একটা মুখে দেয় আর এক একটা গোলাপ ফুলে পরিণত হয়। আল্লাহু আকবার বলে। আমার আল্লাহর ক্ষমতা আছে, কয় না? ওই সময় ছিল, এখন আল্লাহ বুড়ো হয়ে গেছে, লাডি বার দিয়ে আড়ে এখন আল্লাহ। কিন্তু ওই সময়ের আল্লাহ, অহংকার আল্লাহ একই আল্লাহ। শক্তি আছে তো, সজাগ আছে তো। সুবহানাল্লাহ জোরে বলে। হাত দিয়ে উঠাইবার জন্য হাত বাড়াইনো মুসা নবী ওই সময় কথা বলেছেন, যে কারণে তাকে মুসা কালিমুল্লাহ বলা হয়। কারণ বাচ্চা বয়সে এই জমিনে 3 জন শিশু কথা বলছিলেন, তার মধ্যে অন্যতম একজন হলো মুসা নবী। 3 দিন বয়সে কথা বলেছিলেন, ডাক দিয়েছিলেন, মা আমাকে নিও না, আমি এখানে আমার মাওলার সঙ্গে আমি খেলা করতেছি। এই বাচ্চা বয়সে কথা বলছিলেন, যে কারণে আল্লাহ মুসাকে কালিমুল্লাহ উপাধি দিয়েছে। সুবহানাল্লাহ বলে। কালিম শব্দটার অর্থ হলো কথা বলা।
যিনি বাচ্চা বয়সী কথা বলছেন। মা সেখান থেকে তারপর মায়ের মন্ত আগুনের মধ্যে পুড়বেন, এখান থেকে উঠায় নিয়ে আসার জন্য হাত বাড়ায় উঠায় নিয়ে আসছিলেন। ওই সময় একটা কয়লা মুখের ভিতরে ছিল, যে কারণে জিহ্বা পুড়ে গিয়েছিলেন, যে কারণে মুসা নবী তোতলা ছিলেন, কথা স্পষ্ট হতো না। তাকে সহযোগিতার জন্য আরেকজন নবী দিয়েছিলেন তার ভাই হারুনকে। মুসা নবী কথা বলতেন, হারুন বুঝায় দিতেন কথা। সুবহানাল্লাহ বলবেন। কয়লা মুখে দিয়েছিল, ওই কয়লা অবস্থায় টেনে উঠায় দিয়েছে মুসা নবীর মা, যে কারণে জিহ্বা পুড়ে গিয়েছিল। মুসা নবী এবারে কি করবেন? মুসা নবীর মা তো চিন্তিত হয়ে গেলেন, এইভাবে দিন দিন সৈনিক আসবে আর যাবে, কি করবে? আল্লাহ তাআলা অর্ডার করলেন মুসা নবীর মাকে, মুসা নবীর মা বাক্স বানাও, বাক্সের মধ্যে বইরা নীল নদে ফালায় দিও। ইন্না রাদুহু ইলাইকা। হাফেজ যারা আছেন তারা জানেন, আল্লাহ তাআলা বললেন অবশ্যই আমি আল্লাহ ওয়াদা দিলাম, নীল নদে ফালাওয়ার যেখানে ফালাও আমি তোমার কাছে মুসারে ফেরত দেব। সুবহানাল্লাহ, জোরে বলেন না কি কয়? নীল নদে ফালাও, ফেরত দেব আমি তোমার কাছে, ওয়াদা কি করেছে আল্লাহ। বাক্স বানাইবেন কিছু নাই তো, দরজা দিয়ে যায় পুরো মানুষ কুজো দিয়ে ভর দিয়ে গেছে, বাজ হয়ে গেছে। আতুরি বাডুরি লোহা পাতা কাঠ কাঁধে নিয়ে যায় আর কয় এ মিস্ত্রি লাগবে নাকি? মিস্ত্রি মুসা নবীর মা কহা আমার তো মিস্ত্রি লাগে। ডাক দিয়া বললেন এ মুরব্বি বাবা আপনি কি বানাইতে পারেন? তোমার কি লাগে? বলে আমার তো একটা বাক্স লাগে। এই বাক্স বানানোর কাজে লাগে গেল, বাক্স কমপ্লিট হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেল। মুসা নবীর মাকে বললেন এই বাক্সের মধ্যে মুসারে ঢুকাইয়া নীল নদে ফালায় দিও, আল্লাহ তোমার কাছে আবার ফিরিয়ে দিবে। মুসা নবীর মা কা আল্লাহর কসম করে বললাম পারিশ্রমিক না নিয়া বদলার দাম না নিয়া যাবেন না। মুরব্বি ডাক দিয়া বলে ও মুসা নবীর মা আমি পারিশ্রমিক নেওয়ার জন্য আসি নাই, বদলার দাম নেওয়ার জন্য আসি নাই, আমি তোমাকে একটু সাহায্য করবার জন্য আসছিলাম। আমি দুনিয়ার কোনো মানুষ না, আমি ফেরেশতা জিবরাইল। বাক্স বললেন নীল নদে ফালায় দিলেন, নদীর কিনারা দিয়া মারিয়ামকে দায়িত্ব দিয়ে দিলেন, মারিয়াম এই কিনারা দিয়া যাইবা, দেখবা বাক্স কোথায় যায়। মুসা নবীর বোন মারিয়াম নদীর কিনারা দিয়ে যায় আর স্রোতের মধ্য দিয়ে বাক্সটা যায়। তাফসীরে মাযহারির মধ্যে লিখছেন, তাফসীরে খাজেনের মধ্যে লিখেছেন বাক্স যায় স্রোতের মধ্য দিয়া। হঠাৎ করে স্রোতের মধ্য দিয়ে ঘুইরা বাক্সটা গিয়া ফেরাউনের ঘাটে লাইগে গেছে, নদীর পারে সাগরের পারে তার ঘাটলা ছিল, ঘাটলার সাথে লাইগে গেছে। আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। কে লাগাইছে? আরো জোরে। এ মুসলমান বাবারা, আমার গল্প বলা উদ্দেশ্য না, আমার শুধু বুঝাইবার জন্য উদ্দেশ্য এটা। মুমিন আমি ভয় করব আমার আল্লাহকে, ভরসা করব আমার আল্লাহর উপরে। মুমিনের জন্য আমার আল্লাহই যথেষ্ট, ঠিক কিনা? আওয়াজ দিয়া বলে মুমিনের জন্য আমার আল্লাহই যথেষ্ট। তার প্রমাণ হলো ঘাটলায় গিয়ে মুসা নবীর বাক্স বেড়ে গেছেন, কামলারা নিয়ে বাক্স উঠায় রাজ দরবারে উঠাইলেন। উজির নাজিরেরা জমা হয়ে গেছে। ঘটনা কি? এই বাক্স আসলো কোত্থেকে? হামান গিয়ে বাক্স খুলে ফেললেন। এক একজন এক এক মন্তব্য করা শুরু করলেন। কেউ বলে জলজ প্রাণী, কেউ বলে এইটা সেইটা। হামান যিনি পূর্বেকার সমস্ত কিতাবের একজন পণ্ডিত ছিলেন, সে আয়েশা বলে বাদশা নামদার ফেরাও, আপনি যাই যা বলেন আর অন্যরা যা কিছু বলুক না কেন, আমার মন বলতেছে, আমার আকৃতি দেখেই বুঝতে পেরেছি এইটাই তো সেইটা, সেই শিশু যার হাতে আপনার খোদাইগিরিও যাবে আর বাচ্চাগিরিও যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। ফেরাউন কই কও কি? বলে হ্যাঁ এটাই বাস্তব। ইতিমধ্যে আসিয়া উপস্থিত হয়ে ডাক দিয়া বললেন বাদশা নামদার আমার কোনো সন্তান নাই, যদি অনুমতি দেন আমি এই সন্তানটার লালন পালন করব, আমি এই সন্তানটারে পালবো। আমার কোনো সন্তান নাই, সন্তানের জন্য আমার বড় মায়া হয়। সুবহানাল্লাহ কয় নাই? জিজ্ঞেস করলেন আসিয়া তুমি কেমনে লালন পালন করবে ছোট্ট বাচ্চাটাকে? কেন? আপনি বনি ইসরাইলের মহিলাদেরকে বলে দিবেন, তারা এসে দুধ পান করায় যাইবে, তারা আসলে দুধ পান করাইলেই বাচ্চাটা বেঁচে যাবে, আর কোনো টেনশন করতে হবে না। বাচ্চা রাজি হয়ে গেলেন, ফেরাউন রাজি হয়ে গেল। বনি ইসরাইলের মহিলাদেরকে সংবাদ দেওয়া হলো, আমার আল্লাহ কয় যারে মারবার জন্য তুই 1,86,000 মারছো ফেরাউন, ওই মুসারে আমার বন্ধুরে আমি তোর রাজ দরবারে লালন পালন কইরা নবী বানায়া তোর বিরুদ্ধে স্লোগান দেওয়ার উপযুক্ত আমি আল্লাহ বানাবো, ঠিক কিনা? বনি ইসরাইলের মহিলাদেরকে সংবাদ দিয়ে দিল,
বনি ইসরাইলের মহিলারা উপস্থিত হয়ে রাজ দরবারে লাইন দিয়ে দিল, ও বাদশা নামদার, আমাদেরকে দাওয়াত করেছেন? বলে হ্যাঁ দাওয়াত করেছি। কেন দাওয়াত করেছি? আমার রাজ দরবারে একটা পালক ছেলে আছে, এই বাচ্চাটাকে দুধ পান করাইবার জন্য আমি দাওয়াত দিয়েছি। তাইলে এত কেন মহিলা দাওয়াত দিয়েছেন? বাচ্চা নিজে বলে আমার বড় সন্দেহ কার দুধ পান করে, এটা তো আমার জানা নাই, সেজন্য সবাইরে দাওয়াত দিছি। জোরে কোন সুবহানাল্লাহ। এত মহিলা তাফসীরে লিখছেন 1000 এক ঘন্টায়, দ্বিতীয় ঘন্টায় 1000, এভাবে গণনা করতে করতে 1 লক্ষ মহিলা সেদিন রাজ দরবারের গেটে দাঁড়িয়ে ছিল দুধ পান করাইবার জন্য। জোরে কন্যা সুবহানাল্লাহ। লাইন দিয়ে দাও, কোলে নেয় দুধ দেয় না, পান করে না। যাও 2 নম্বর আসো, কোলে নেয় দুধ দেয়, পান করে না। মুসা নবী যার কোলে যায় কারো দুধে মুখ দেয় না, পান করে না। সন্ধ্যা পর্যন্ত 1 লক্ষ মহিলা কোলে নিয়েছে আর ব্যর্থ হয়ে চলে গেছে, কারো দুধ পান করে নেয়। সন্ধ্যা হয়ে গেছে। মুসা নবীর বোন মারিয়াম মাঠের দূর প্রান্তে দাঁড়িয়ে দাঁড়িয়ে দৃশ্য দেখছিল। মাঠ খালি হয়ে গেলে আস্তে আস্তে আয়েশা বলে, বাচ্চা নান্দার যদি অনুমতি দেন একটু কথা বলতাম। বলে বলো। আমার সন্তান একজন মহিলা আছে, দুধ ও মিষ্টি পালনও করতে পারে ভালো, আপনি যদি অনুমতি দেন আমি মহিলাকে সংবাদ দিয়ে দিতে পারি। বাদশা বলে তাড়াতাড়ি যাও, বাচ্চাটা মারা যাবে। মুসা নবীর বোন মারিয়াম দৌড়ায় কুড়ি ঘরে গিয়া কান্না করে আর বলে, মা এই ঘরে বসে আর কান্না করতে হবে না, চলো তাড়াতাড়ি চলো, আমাদের ভাই মূসাকে দুধ পান করাইবার সুযোগ হয়ে গেছে। দৌড়ায় গিয়ে উপস্থিত হয়ে বাদশা নামদার ডেকেছেন। বলে কেন? একটা পাল্লক ছেলে আছে, সমস্ত মহিলারা ব্যর্থ হয়ে গেছে, তোমার কথা শুনলাম তুমি ভালো, কই দেন তাড়াতাড়ি। কোলে নিয়েছেন, কোলে দিয়ে দুধ দিয়েছেন, দুধ পান করা আরম্ভ করছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। বাদশা বড় খুশি হয়ে গেলেন, হায় রে, হাজার হাজার লক্ষ লক্ষ মহিলা চলে গেল, কারো দুধ পান করলো না, এই গরিব মহিলার দুধ পান করলো। মহা খুশি হয়ে গেছে। উজির নাজিরদেরকে নিয়ে বসে গেলেন পরামর্শে। হামান লেখো, তাড়াতাড়ি লেখো, রেজুলেশন করো, যেই মেয়েটা এই মহিলার সন্ধান দিয়া দিল ওই মেয়েটাও রাজ দরবারের একজন সদস্য। আল্লাহু আকবার। যেই মহিলার দুধ পান করছে ওই মহিলা আজ থেকে রাজ দরবারের একজন সদস্য। যেই বাচ্চাটা ছোট্ট দুধ পান করলো বড় না হওয়া পর্যন্ত ওই বাচ্চাটাও এই রাজ দরবারের একজন সদস্য। লেখো, রেজুলেশন করো, প্রতিদিন দুধ পান করাইবার জন্য মহিলাকে একটা করে রাজ দরবারের পক্ষ থেকে স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। আল্লাহু আকবার। ফেরাউন জানো না, এই মুসা জানো না, মুসার মা জানো না, মুসার বোন যখন জানবা এইটা মুসার মা, যখন জানবা মুসার বোন, যখন জানবা এইটা মুসা, তোমার রাজ দরবার থেকে তাড়ায় দিবা, তখন কোথায় যাইয়া থাকবে, কোথায় যাইয়া খাইবে? এই খাওয়ার জন্য পয়সাটাও তোর রাজ দরবার থেকে প্রতিদিন একটা করে স্বর্ণ মুদ্রা আমি মাওলাই ব্যবস্থা করে দিলাম। পারেনি? আমার মাওলাই পারে। লালন পালন হচ্ছে। বাবারে খুব সংক্ষেপে বলবো, আজাদি হুজুর আয়েশা পড়বেন, বয়ান করবেন। আমি শুরুতেই বলছি অল্প কিছু কথা বলবো, আর একদিন দীর্ঘ সময় কথা শোনাবো যদি আমার আল্লাহ বাঁচায় রাখে। আপনারা বদনাম বলবেন, হুজুরের দাওয়াত নিয়ে আসে না। আজকের আমার মসজিদে তাফসীর থাকে প্রতি জুমায় মাগরিবের পরে। বলছি তো শুরুতেই 3000 মুসল্লি হয়। সেই তাফসীর বাদ দিয়ে আসছি এজন্য, যেহেতু এই রাস্তা দিয়ে আমি আসা যাওয়া করি, গাড়ি আবার আটকাই দিবেন, হুজুরে মাহফিলে আসে না। হুজুরদের এইটা অভ্যাস, তারিখ দিয়ে আসে না, এইটা হুজুরদের অভ্যাস। বেশি টাকা পায় কোথায় জানি গেছি। হ্যাঁ, আসলে প্রোগ্রামে ছিল, আসছি আপনাদের টানে, বদনাম না হয়, বদনাম গুছাইবার জন্য। কিন্তু বয়ান করবেন আজাদি হুজুর। আমি লম্বা চূড়া কথা শেষ হয়ে গেছে, আমি অল্পের মধ্যে শেষ করব ইনশাআল্লাহ। আমার মাওলাই কি পারে? এটুক বুঝাইবার জন্যই আমার আজকের বয়ান। সুতরাং ভরসা তো ওই আল্লাহর উপরে করব, যেই আল্লাহ আমার জন্য যথেষ্ট। ঠিক কিনা বলুন? যেমনটা যথেষ্ট হয়েছিল মূসা নবীর জন্য, যেমনটা যথেষ্ট হয়েছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য, যে ইব্রাহিমকে আগুনে ফেলাইছিলেন, আগুনকে এয়ার কন্ডিশন বানায় দিয়েছিল কে? সেই আল্লাহ এখন আর নাই। আওয়াজ দিয়া
আইয়ুব নবীরে রোগের বিছানায় ফালায় 18 বছর পর্যন্ত ভোগাইছেন, তারপরও আইয়ুব নবী ভরসা ছাড়ে নাই, সাহায্য করছেন কে? মুসা লালন পালন হয়, দুধ দেয়, খাবার খায়, বড় হইতেছে, দুধ দেয়, খাবার খায়, বড় হইতেছে। ফেরাউনের একটা মেয়ে ছিল কুষ্ঠ রোগী সহ বিভিন্ন রোগে আক্রান্ত, 70 জন ছিল। ডাক্তারের লিস্টিতে কারো লিস্টি দিয়া, কারো ডাক্তারি দিয়া, কারো ঔষধ দিয়া মেয়েটা ভালো হয় নাই। বাচ্চা শিশুরা ঘরে থাকলে আদর করে সবাই কোলে নেয়। ফেরাউনের মেয়েটা গিয়েও মুসা নবীরে কোলে নিয়ে ফেলাইছে। কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে জীবনের যত রোগ আছে সব ভালো হয়ে গেছে। আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। ডাক্তারেরা গিয়া বললেন, রে আজকের কোন ডাক্তার দেখাইলা, আবার নতুন করে রোগ তোমার নাই? ফেরাউনের মেয়ে চিল্লায় মাইকিং করে আর বলে, তোমাদের প্রেসক্রিপশন ভুয়া, ঔষধে কোনো কাজ নাই, এটা ভুয়া ঔষধ দাও। আজকের কোনো ঔষধ খাই নাই, আমাদের ঘরে পালক ছেলে, ওই ছোট্ট বাচ্চাটাকে কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে দেখি আমার কোনো রোগ নাই। এটা ছড়ায় পড়ছে রাজ্যের সব জায়গায়, সব বনি ইসরাইলের আইসা লাইন দেয় কোলে লইবের জন্য। তাফসীরে খাজানের ভিতরে লেখছে দৈনিক 1 লক্ষ বনি ইসরাইল জমতো শুধু মুসা নবীরে কোলে লওয়ার জন্য। কারণ কোলে লইলি তার আশা পূরণ হয়ে যায়, কোলে লওয়ার সঙ্গে সঙ্গে তার রোগ ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ। রোগ ভালো, আশা পূরণ, কিচ্ছু নাই, সব কামিয়া। ফেরাউন মনে মনে কয়, হাজার হাজার লাখ লাখ লোক আইসা কোলে লয়, আশা পূরণ হয়ে যায়। হামান গেট বন্ধ করে দে, আজকের কোনো দেখা সাক্ষাৎ হবে না। হামান কয় কেন? বলে আজকের আমি নিজে দেখা করব, কোলে লব। আল্লাহ কহা আমি ওরে দিয়েছি, আইও জনমের মতো কোলে লওয়ায় দিব, কারণ তারে মারবার লাগে 1,86,000 মারছো, আমি আল্লাহ বইসে আছি। সুবহানাল্লাহ। কোলে লইতে যাইবেন, হামানের কয় আমি 3টা কারণে কোলে লইতে যাবো। বলে কি কি? 1 নম্বরে জীবনে কোনো দিন পুরা হবে না, 2 নম্বরে খোদাইগিরি যাবে না, খোদাইগিরি বহাল থাকবে। নিয়ত তো খারাপ, বুড়া হইবে না, খোদাইগিরি যাবে না। 3 নম্বরে জীবনে কোনো দিন অসুস্থ হবে না। এই 3 নিয়ত নিয়ে রওনা করছে। আল্লাহ কয় আই এম রেডি, আমিও তো রেডি আছি। কোলে লইবে লইবে ভাব, বাচ্চা শিশু শোয়া আছে, এমতো অবস্থায় কোলে লইতে গেছে, ডান হাত উঠায় মাইরা দিছে। ফেরাউনের 1 চৌকার 1 কান জনমের মতো বন্ধ হয়ে গেছে। আল্লাহু আকবার কয় না? বাচ্চা মানুষ, 1 কান 1 চোখ নাই। ফেরাউন দৌড়ার কয় আমি বুঝতে পেরেছি হামান, এ বাচ্চা রাখা যাবে না। বলে কেন? বাচ্চা মানুষ হাত উঠাইতেও পারে না, এই বাচ্চা হাত উঠায় থাপ্পড় দিয়ে দিছে। আমি সহে দেই না, কেন শুনি না, আমার বুঝপারা ক্লিয়ার হয়ে গেছে। হামান তোমার কথাই সঠিক, এইটা তো সেই বাচ্চা যার হাতে আমার খোদাই গিরিও যাবে, বাচ্চা গিরিও যাবে। আমি এইটাকে মাইরা ফেলাবো। দৌড়ে গেছে আসিয়ার কাছে, আসিয়া মাইরা ফেলাবো। আসিয়া কয় কেন? বলে আমারে থাপ্পড় দিয়েছে, চৌক একটা নাই কানে, আমি শুনি না। আসিয়া কয় যদি মারতে যান আর একটা দেয় সব যাইবে। সুবহানাল্লাহ। না না, সে যদি তাই হয়, না না আমি মারবো না, ও রাজ দরবারে থাকুক, বড় হোক। বিস্তারিত কথা আমার বলবার সুযোগ নাই। আমার আল্লাহ বড় করে দিলেন, বড় বানালেন, বড় বানালেন, ওহী দিয়ে দিলেন, আর বললেন ইজহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগা। ও মুসা রে, এইবার যাও দাওয়াত নিয়ে ফেরাউনের কাছে। ওর সীমা লঙ্ঘন বেশি হয়ে গেছে, লিমিট ক্রস করে ফেলছে, আর সুযোগ দেওয়া যাবে না। ওরে গিয়ে দাওয়াত দিয়া দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। জোরে কও সুবহানাল্লাহ। দাওয়াত দিতে গেছে, যাকা দাওয়াত গ্রহণ করুন। কিসের দাওয়াত? আমার রবের দাওয়াত। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। রাগ করে ফেরাউন থাপ্পড় দিছে, মুসা নবীর গালে থাপ্পড় দিয়ে দিছে। মুসা নবী রাগ করে শ্বশুর শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠি দিয়েছিল, দেরাত একাত লাঠি, যে লাঠির গল্প আল্লাহ নিজে কোরআনে করেছেন। ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। মুসা তোমার হাতে ওটা কি? মুসা কয় কলা ইয়া সায়াতা ওয়াক্কাবু আলাইহা, এটা তো লাডি, এটা আমি ভর দিয়ে হাঁটি, ছাগলের পাতা পেরে খাওয়াই, অন্যান্য কাজ করি। সুবহানাল্লাহ। সম্পর্কটা কেমন হয়েছে? এটা তো আল্লাহর বিষয় না।
বান্দার সাথে আল্লাহর কথা বলার তো কোনো প্রয়োজন নাই, কিন্তু কথা বলছেন কেন? সম্পর্কটা গভীর, সেই জন্য কথা বলছেন। এগুলা গল্প, সুবহানাল্লাহ কয় না? একদিন জিজ্ঞাসা মুসা নবী, আল্লাহ আপনি কি ঘুমান না? সুবহানাল্লাহ, এটা কি গল্প না? আল্লাহ আপনি কি ঘুমান না? কয়েতে ঘুমাই কিনা তোমার একটু পরীক্ষা করাই। বলে ঠিক আছে। গ্লাস হাতে দিয়ে দাঁড় করাই দিছে, পানির গ্লাস হাতে নিয়ে একটু দাঁড়ায় থাকে। কিছু সময় যাওয়ার পরে ঘুমায় পড়ে গেছে, গ্লাস পড়িয়া ভাঙে চুরে শেষ। কিরে মুসা ঘুমায় পড়ছিল? কয় না। তাই কি করছিল? একটু তন্দ্রা হয়েছিল। তাইলে দেখো তো, সামান্য একটু তন্দ্রা হয়েছে, তুমি গ্লাসটা ধরে রাখতে পারো না, ভেঙে চুরমার হয়ে গেছে। আমি আল্লাহ যদি ঘুমাতাম, চাঁদ আর সূর্য মারামারি করে দুনিয়াটা শেষ করে দিত। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহর ঘুমও নাই, জীবনীও তিনি সব সময় আমাদেরকে পাহারা দিচ্ছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। দাওয়াত দিয়ে দিছে মুসা নবী, লাঠি শুআয়ব আলাইহিস সালামের লাঠি দিয়ে মাইরা দিছে। ফেরাউন দৌড়ায় আর কয় আমি শেষ। উজির নাজির রাজি গায় কি হয়েছে? বাচ্চা নামদার জীবনে তো কোনোদিন দেখিনি আপনার অসুখ হয়েছে বলে মুসা নবী লাঠি দিয়ে মাইরা দিছে। লাঠিটা ছোট, কিন্তু আমার জোড়া জয়েন্ট সব ব্যথা হয়ে গেছে। আমার মন বলতেছে মুসা জাদুকর, ওর সাথে জাদু ছাড়া বোঝা যাবে না। ফেরাউন এসে ডিক্লার দিয়ে দিলে মুসা তোমার সাথে জাদুর খেলা হবে। কোন দিন? অমুক দিন। ময়দানে দাওয়াত দিয়ে দিলেন, ৮০,০০০ জাদুকর দাওয়াত দিয়ে দিছে। ঘন্টা পিটায় দেওয়া হলো, ৮০,০০০ জাদুকরেরা ৮০,০০০ জাদু ছাইরা দিছে। বাঘ ভাল্লুক সিংহ হিংস্র প্রাণী হইয়া সব ময়দানে দৌড়াদৌড়ি করে। মুসা নবী ভয় পাইছিলেন। রব্বুল আলামিন বললেন আলকি আসাকা, লাঠি ছাইরা দাও। ফাআলকাহা ফাইজা হিয়া হাইয়াতুন তাসা, লাঠি ছাড়ার সঙ্গে সঙ্গে বিরাট এক সাপে পরিণত হয়ে গেছে। যেই সাপের নিচের পাটি থেকে উপরের পাটির চওড়া ছিল ৮০ হাত চওড়া। আল্লাহু আকবার বলেন। ৮০ হাত গহ্বর নিয়ে এক শ্বাস টানতেছে। ৮০,০০০ জাদুকরেরা যা ছাড়ছে সব একসাথে পেটের মধ্যে। আরো জোরে কষ্ট হয় মনে হয়? আজাদি হুজুরে লইয়া আইয়েন, কমিটির যারা আছেন হুজুরে লইয়া আইয়েন, বেশি রাত করা যাবে, অল্পের মধ্যে ইনশাআল্লাহ আপনাদেরকে ছাইরা দেব। কথাই তো হইলো, একদিন কমিটমেন্ট হইলো, আর একদিন আসবো, এশারের নামাজের পরে বসবো, লম্বা সূরা কথা বলবো ইনশাআল্লাহ। বলেন তবে লোক থাকতে হইবে, লোক না থাকলে হইবে না। মনে করছেন যে এইটা ডুপ্লিকেট কপি, এই যে সব ওয়াজ বিভিন্ন জায়গায় হয়, আমগো এখানে ভালো ওয়াজ হইব না, এইজন্য লোকজন আসে নাই। আজকের জানায় দিয়ে গেলাম, লোকজন লয়ে তারপরে চলে আসবেন, ভালো ভালো কথা শোনাইব, কয় না ইনশাআল্লাহ। এই ওয়াজ কি খারাপ হইতেছে না? ও মুরব্বি কইছে ওয়াজ ভালো হইতেছে, আপনারা শুনতেছেন না? আমার ওয়াজের মূল বিষয়টা কি? আল্লাহ পারে। কথা কয় আমগো জন্য পারবে না, আমগো জন্য পারবে না। আল্লাহ মুমিনের জন্য যথেষ্ট হয়ে যাইবে, যা কেউ ফিরাইবার ক্ষমতা রাখে না, ঠিক কিনা? ৮০,০০০ জাদুকর এক টানে শেষ। মুসা নবী সাহেব সিংহাসনের দিকে যায় আর কয় হাল মিন মাজিদ, আরো আছে নাকি দাও। কেবল ব্রেকফাস্ট হইছে। সুবহানাল্লাহ। ৮০ হাত চওড়া গহ্বর নিয়ে সিংহাসনের দিকে যাচ্ছে। ফেরাউনের সিংহাসনটা ছিল জমিন থেকে ৮০ হাত উঁচা। ৮০ হাত উঁচা সিংহাসনের মধ্যে বৈশা দেখতেছে সাপ আসতেছে। আজ আর আমার রক্ষা নাই। ভয়তে দৌড় দিয়া পালাইবার জন্য চেষ্টা করছে, পারে নাই। এমন ভয় পেয়েছিল একত্রে ৪০০ বার পায়খানা করছে। সুবহানাল্লাহ কয় না? ও দুনিয়ার মানুষ, তোমরা দেইখা রাখো, এমন শক্তিশালী বাচ্চারে আমি একত্রে ৪০০ বার পায়খানা করাইয়া অপমান করাইয়া মুসা নবীরে আমি বিজয় দিয়া দিলাম। আর ফেরাউন তোরে আমি অপমান করিয়া ইতিহাস তৈরি কইরা প্রমাণ কইরা দিলাম আমি মুমিনকে সাহায্য করি। আরো জোরে বলেন ঠিক কিনা? আমার মাওলা পারে। এ যুবকরা, এই দুনিয়াটা তামাম দুনিয়াটা বাদশাহী করেছেন ৪ জন বাদশা। ৪ জন বাদশা বাদশাহী করেছেন, তামাম দুনিয়াটা শাসন করেছেন। ২ জন মুসলমান ছিলেন আর ২ জন অমুসলিম ছিলেন। মুসলমানদের মধ্যে ছিলেন বাদশা সুলাইমান আর বুকতেনসর, যাকে ইস্কান্দারিয়া বাদশাও বলা হয়। এই ২ জন ছিলেন মুসলমান। দুনিয়ার তামাম দুনিয়াটা বাদশাহী করেছেন, রাজত্ব করেছেন ২ জন মুসলমান, ২ জন অমুসলিম। সুলাইমান নবী ছিলেন অন্যতম সেখানে। সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বাদশাও ছিলেন, নবীও ছিলেন। দাউদ আলাইহিস সালামের ছেলে সুলাইমান নবী। আমি তাফসীরের কথা বলছি, মা মেয়ে ২ জনে বসে
গেল, মেয়ের চুলগুলো আশ্রয় বেনি করতেছিল আর বলতেছিল, মা রে একটা ছেলের সন্তান পাইছিলাম, কিন্তু মনে হয় রাজি হবে না। মেয়ে জিজ্ঞেস করলে, মা কোথায়? বলে, আমাদের বাচ্চা সুলাইমান, আমাদের বাচ্চা সুলাইমান পয়গম্বর নবী সুলাইমান, তিনি মেয়ে খুঁজতেছেন, কিন্তু আমাদের মেয়ে তো বিবাহ করবেন না। মা বলেন, মেয়ে বলেন, মা রে আমি আমার মাওলার দরবারে বলবো, কেন রাজি হবে না? অবশ্যই রাজি হবে। মা ধমক দিয়া বলছেন, আমরা গরিব মানুষ, জীবনে কল্পনাও করবি না। মেয়ে বলে, আমার মাওলার হাতে ক্ষমতা আছে, যিনি ধনীরে সকালবেলা সন্ধ্যাবেলায় ফকির বানায় দেওয়ার ক্ষমতা আছে। আমি গরিব মানুষ, আমার সকালবেলা বাচ্চা বানায় দেওয়ার ক্ষমতা আমার আল্লাহর আছে। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? মেয়ে নামাজের মুসল্লায় পড়ে গেলেন, মালিকের দরবারে দোয়া করেন আর বলেন, ও মালিক, এই জীবনে কোনোদিন কোনো পর পুরুষ আমারে দেখে নাই, আমানতদারিতা নষ্ট হয় নাই, ধর্মের কোনো অনুশাসন আমি ছেড়ে দেই নাই, কোন ধরনের ইসলাম বহির্ভূত কোনো কাজ করি নাই। নবী সুলাইমান বিবাহ করবে, আমার মন চায় এমন একজন পয়গম্বরের স্ত্রী হওয়ার সৌভাগ্য আমার কি হবে কিনা জানি না। জীবনে মরার আগে একদিন হলেও বাচ্চা সুলাইমানের স্ত্রী হিসাবে আমারে কবুল করিও, জোরে কন্যা আমি। কেমন কথা! আমার মাওলাই পারে, কয় না? আমি এটুক বুঝাইবার জন্য এই কিসসা আপনাদেরকে বলতেছি। আপনারা আবার বেজান নাকি? কিসসা দিয়ে শেষ হইবে না। আমার মাওলাই পারে, এইটা বুঝাইবার জন্য। তাদের জন্য পেরেছে, আমার জন্য পারে, কারণ সেই আল্লাহ আর এখনকার আল্লাহ একই আল্লাহ। কয় না? কয় না? আমার আল্লাহর কোনো লিমিট টিমিট নাই, সীমা টিমা নাই। 5 বছর পরে এইটা কি কয় বেলুলেস হয়ে যাইবে এমনটা না। তিনি নিজেই জানাই দিয়েছেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তিনি আগেও ছিলেন, পরেও থাকবেন, গোপনেও আছেন, প্রকাশ্য আছেন। তিনি কে? আওয়াজ দিয়ে কন, আল্লাহ। ওই আল্লাহ আছেন এখনো? আছে। নামাজের মুসল্লায় হুজুর আইছে, হুজুর নিয়ে আসতে বলছি তো, আমি তো মাইকে কইছি, আমি কাগজ দিতে আইছি, আমি তো আম্মের সেই আমি অ্যাডভান্স, আমি তো মাইকে কইছি হুজুর নিয়ে আসি। হুজুর আসলেন, ছেড়ে দেন, হুজুর নিয়ে আসেন। নামাজের মুসল্লায় মুনাজাত করে মুসল্লা থেকে উঠে পত্র লেখা শুরু করছে, ও নবী সুলাইমান, আমি গরিবের মেয়ে, আমি জেলের মেয়ে, কোন ধরনের ক্ষমতা আমার নাই, আমরা কুড়ি ঘরে থাকি, কিন্তু কোনোদিন আমানতদারিতা নষ্ট হয় নাই, কোনোদিন সৌন্দর্য প্রকাশ করি নাই, কোনোদিন পর পুরুষ আমারে দেখে নাই। আমি আপনার স্ত্রী হওয়ার জন্য নিবেদন পত্র দিয়া দিলাম, লোক দিয়া পাঠাই দিয়েছে, মন্ত্রী পরিষদে বইছে, তার কাছে উঠা এই পত্রগুলা জমা করা, পত্রগুলা দেওয়া হয়ে গেল। আর উজির নাজিরা বললেন, বাদশা আপনি যদি বিয়া করলে করেন, নাইলে মুগো আরেকটা করে করায় দেন। বলে কেন? বলে আপনি যদি বিয়ে করে ফেলেন, আপনার কাছে আর কোনো প্রস্তাব আসবে না। এই যে দেখেন, আপনি বিয়ে করেন এই জন্য জেলের মেয়ে আপনার কাছে প্রস্তাব দিছে, আপনি যদি বিয়ে করতেন তার প্রস্তাব আসতো না। এই জন্য বলছে আপনি করলে করেন, নাহলে আমাকে আরেকটা করাই দেন। কি বলো? জেলের মেয়ে মানে? হ্যাঁ, ওই প্রস্তাব দাও। পত্রটা তার কাছে দিলে, চিরা আগুন জ্বালাইয়া ছাই বানাইয়া জমিনের সাথে জুতা দিয়া ডইলা, ছাই জমিনের সাথে ডইলা, কয় এত বড় দুঃসাহস কল্পনা করা যায়? জেলের মেয়ে আমার কাছে প্রস্তাব দিয়েছে। আমার মাওলাই পারে? কথা কয় পারে? আমার মাওলাই, আমার মাওলাই বেজার হয়ে গেছে। যুবকেরা রে, পর্দার আড়ালে আমার মা, এতটুকু ঈমান রাখতে হবে, আমার মাওলাই পারে। আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা? আল্লাহ তাআলার দরবারে এতটুকু কথা থাকবে আজকের এই মাহফিল থেকে। মুমিনের জন্য কে যথেষ্ট? আওয়াজ দিয়া কে? রব্বুল আলামিনের দরবারে আজকের বলবো আখিরি মোনাজাতে, আমার মাওলাই যেন আমাদের ঈমানকে মজবুত করে দেন, 5 ওয়াক্ত নামাজের মুসল্লি হিসাবে কবুল করে নেন। আল্লাহ তাআলার দরবারে দোয়া করি আজকের মাহফিল সফল হোক, বক্তা শ্রোতা এলাকাবাসীর উপরে আল্লাহ তাআলা রহমত নাজিল করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা
আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যাবেন মুনাজাত দিয়ে